আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বাইকের উপরে, আর আমি যে রাস্তাটা যাচ্ছি এটি হচ্ছে আমার অনেক পছন্দের একটি রাস্তা। এটি রাজশাহী বিমান চত্বর রোড, অর্থাৎ খড়খড়ি বাইপাস হয়ে ঢুকে যে রোডটি চলে গেছে সোজা বিমান চত্বর। তো আজকে আমি আমার মামাতো ভাইয়ের বাসায় যাব, মোরাও আছে সেখানে। তো যাই হোক, এই রাস্তাতে আমি যখন রাজশাহীতে আসি খুবই ভালো লাগে। এই রাস্তার সৌন্দর্যটা আমার কাছে খুব দারুণ লাগে, কারণ দুই ধার দিয়ে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং রাস্তার মাঝখান দিয়ে প্রজাপতি লাইট লাগানো আছে, যেগুলো রাত্রের বেলার যখন আলো জ্বলে খুবই সুন্দর দেখায়। আর রাস্তার মাঝখান দিয়ে রেলিং করে তার মাঝখানে ছোট ছোট ফুল গাছগুলো লাগানো আছে, যেগুলো ফুলে ফুলে ভরে গেছে। হয়তো দাঁড়িয়ে ছবিগুলো ভিডিওগুলো দেখাতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু হাতে একদমই সময় ছিল না। শুক্রবার হওয়ায় নামাজের টাইম হয়ে গেছিলো, যার কারণে আমি বাইকে করেই ভিডিওটি ধারণ করি। তো যাই হোক, অনেকেই আপনারা চেনেন যে রাজশাহী শিক্ষানগরী, রাজশাহী ক্লিন সিটি, বাংলাদেশের মধ্যে সবচাইতে সৌন্দর্যের নগরী এই রাজশাহী। অনেকেরই মনে আশা থাকে যে রাজশাহীতে থাকবো বা রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস করব। আমারও ছোটোবেলায় যখন রাজশাহীতে আসতাম, বিশেষ করে পার্কে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, তখন খুবই ভালো লাগতো। পরবর্তীতে লেখাপড়ার সুবাদে রাজশাহীতে দীর্ঘদিন থাকা হয়েছে, 2011 সাল থেকে প্রায় 18 সাল পর্যন্ত। তো এর মধ্যে আমার কাছে খুব ভালো লেগেছে, ইচ্ছা ছিল রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস করার। তো হয়তো সে আশাটাও অচিরেই পূরণ হবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। তো যাই হোক, এটি এখন এই যে আপনারা যে 12 রাস্তার মোড় নামে চেনেন, এটি হচ্ছে সেই জায়গা যেটাকে বলা হয় 12 রাস্তার মোড়। এই রাস্তাটি চলে গেছে আমচত্বর, এবং আমচত্বর থেকে ডাইরেক্ট আপনার ভার্সিটির পাশে, অর্থাৎ তালাইমারি এই রাস্তাটি চলে গেছে। তো আমি একজনের ফোন দিয়েছিল, যার কারণে ফোন রিসিভ করা হয় একটু দাঁড়িয়ে। পরবর্তীতে আমি এখান থেকে আবারও রওনা দিই। আমি গাড়ি খুব একটা জোরে চালাই না, যার কারণে আমার একটু সময় লাগে। সেটা শহর হোক অথবা গ্রাম, আমি জোরে গাড়ি চালানো পছন্দ করি না একদম। তো আমি হয়তো খুব কাছাকাছি চলে এসেছি, খুব বেশি আর দূরে না। আপনারা যারা রাজশাহীর বাইরে থাকেন বা রাজশাহীতে কোনোদিন আসেননি, তারা অবশ্যই রাজশাহীতে একদিন আসবেন, ঘুরে দেখবেন। রাজশাহীতে দেখার মতো সৌন্দর্য জায়গা অনেক রয়েছে। এছাড়াও রাজশাহীর সিটির ভিতরে ঘুরতেও আপনার অনেক ভালো লাগবে। যারা কখনো আসেননি, আসবেন, রিক্সা করে ঘুরবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে রাজশাহীতে ঘোরার মতো। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা রাজশাহীতে কখনো আসেননি, তারা অবশ্যই রাজশাহীতে আসবেন, রাজশাহী ঘুরে দেখার আমন্ত্রণ রইল। আর এদিকে আমি আমার মামাতো ভাইয়ের বাসার ঠিক কাছেই চলে এসেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।